হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল একটা দার্জিলিংয়ের ভ্লগ পোস্ট করব। তো আমি গীতা চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আগের দুটো ভ্লগে আমি দার্জিলিংয়ে কি করেছি না করেছি দিইনি, কারণ কি আমি জাস্ট ওখানে মিউজিক দিয়ে দিয়েছিলাম। এর পরের ভ্লগগুলোতে একটু একটু করে বলে দেব। তো আমরা এনজিপি থেকে ট্রেন যেহেতু নামলাম হচ্ছে 10টা নাগাদ, তখন নামার সাথে সাথে অনেকজনই এলো গাড়ি করে আমাদেরকে ওখান থেকে দার্জিলিং অবধি পৌঁছে দেবে। সেই কারণে যারা শেয়ারিংয়ে গাড়ি ওখানে চালান বা নিজস্ব কার চালান, প্রাইভেট কার, যেগুলো ছোটো ছোটো গাড়িগুলো 3,000 টাকা ভাড়া নেয় ওখান থেকে এনজিপি থেকে দার্জিলিং অবধি, 3 বা 3.5। আর শেয়ারে আসলে এখন আমি যখন গেছিলাম সে সময় 20 তারিখ 15-16 তারিখ হবে, সেই সময় ভাড়া নিচ্ছিল হচ্ছে শেয়ারিংয়ে 500 টাকা, তার 1 পয়সাও নিচে না। তো আমরা যেহেতু এদিক ওদিক ঘুরে একটু সার্চ করছিলাম, একজন দাদা দার্জিলিং থেকেই এসেছিলেন কাউকে পৌঁছানোর জন্য। তো তিনি বললেন যে আমি দার্জিলিং রিটার্ন করব, তো ওনার গাড়িতে করেই আমরা 400 টাকা করে শেয়ারিংয়ে 3 জনে 1200 টাকা করে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা, কারণ কি উনি কিছুটা আগে পৌঁছে নামিয়ে দিয়েছিলেন 10 মিনিট মতো। তো ওখান থেকে আমরা ম্যাল রোড রোড যেটা, সেটা অবধি হাঁটতে হাঁটতে, আর ম্যাল রোড যেটা নিচের জায়গাটা, সেখানটায় কিন্তু হোটেলের প্রাইসটা অনেকটাই কম, কারণ কি ওখানে উঁচুটা না, ম্যাল রোডটা হচ্ছে এক্সপেন্সিভ এরিয়া। তো যারা একটু কমের মধ্যে থাকতে চান তারা কিন্তু নিচের দিকে থাকবেন, কারণ কি ম্যাল রোডে কিন্তু প্রচুর প্রাইস। তো আমরা 1টা নাগাদ পৌঁছে ওখানে বসেই ছিলাম, বসার জায়গা ছিল সাইডে। তো সেখানে বসে ছোটন যাচ্ছিল হোটেল খুঁজতে, পছন্দ করে আসার পর যখন আমি যাচ্ছি তখন দেখছি সেটা হিউজ উপরে। ম্যাল রোডে আসার পরেও, ম্যাল রোড তো এমনিতেই অনেক উঁচুতে উঠতে হয়েছে, অনেকটা কষ্ট হয়েছে উঠতে। আমরা হেঁটে হেঁটে অত লাগেজ নিয়ে উঠেছিলাম, তারপরে ওখান থেকে আবার আরও উঁচুতে গিয়ে হোটেল খুঁজতে হচ্ছে। তো খুঁজে 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 কোনো রকমে একটা হোটেল পেয়েছিলাম অমনি। তো ওনাদের বিহেভিয়ার খুব একটা খারাপ না, ভালোও না, মোটামুটি, কিন্তু সার্ভিসটা খুব একটা ভালো না। কিন্তু না পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমাকে নিতেই হলো। তো 2,500 টাকা পার ডে হোটেল রেট ছিল। আর কোনো ফ্যান থাকবে না, টিভি থাকবে না, ওয়াইফাই কানেকশনটা থাকবে। আর গিজারটাও ওনাদের নিজেদের কাছেই সুইচ আছে, সেটার মাধ্যমে ওনারা বন্ধ করে দিচ্ছেন। তো আর কল থেকে কিন্তু প্রচুর ঠান্ডা জল বার হচ্ছে, আর খুবই ঠান্ডা ওখানে এই সময়টা। আমি জানি না এখন কীরকম, 15-16 তারিখে মে মাসে প্রচুর ঠান্ডা ছিল। আর সকালবেলাটা প্রায়ই প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আর দুপুরবেলা এই যে আমরা এখন বেরিয়েছি এই সময় কিন্তু, এই যে এখন আমি ম্যাল রোডের কাছাকাছি আছি, ঠিকঠাক আছে। তো এখন 1:30 প্রায় বাজে। তো যেহেতু রোদটা উঠেছে, একটা আইসক্রিম খেয়ে খাবার জন্য চলে এসেছিলাম একটা হোটেলে। হ্যাঁ, তবে এই হোটেলটা খুবই ভালো, কারণ কি আগের দিন যে হোটেলে গেছিলাম সেখানে জাস্ট একবারই দিয়ে যাবে একটা থালি, 250 টাকা নিয়েছিল। আর এনারা এত কিছু সবজির সাথে আনলিমিটেড খাবার, যতগুলো জিনিস দেখছেন সব আনলিমিটেড দেবে। এটা নিচ্ছে 130 টাকা। আর এটা হচ্ছে হোটেল, এটার নাম হচ্ছে সৌমিত্র হোটেল, ইনি হচ্ছেন ওনার। আর এখান থেকে এই যে এই সাইডটা, এখানে ওনারা হয়তো থাকার জায়গা। এখানে আমি হোটেলটা খুঁজেছিলাম, ওনাদের পুরো ফুল ছিল। আর এটা ভিউ, আর আমাদের হোটেল থেকে এটা হচ্ছে ভিউ। তো আমরা রিটার্ন করে গেছি এখন হোটেলে। বাকি ব্লগগুলো পরের ভিডিওতে অল্প অল্প করে আমি দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের ভিউ আসার পরে। তো চলুন, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আর এখন দুপুরবেলা যেহেতু, দেখুন গাছগুলো কিন্তু প্রত্যেকটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, দূরের বাড়িগুলোও কিন্তু পুরো ভিজিবল। তো এখন এই ভিউ দেখতে থাকি, আর আপনারা নতুন ব্লগটা পরের কিছুদিনের মধ্যেই, 2-1 দিনের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো দাঁড়াই এখন এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমাদের ভিউটা ভালোই লাগছে। আর বাড়িগুলো যেহেতু কালারফুল, সেই জন্য ফটোতে কিন্তু খুব সুন্দর আসছে। তো আজকে ব্লগটা এখানে রাখছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।